সেক্সুয়াল হেলথের জন্য ভালো। আজ কিন্তু জানবো লবঙ্গ সম্পর্কে। খাবারের স্বাদ বাড়াতে না হলে ব্যথা উপশম থেকে দূর করার জন্য কিন্তু লবঙ্গ ব্যবহার করা হয়। সর্দি কাশি থেকে শুরু করে মরণ রোগ মানে হচ্ছে ক্যান্সারের মতো মরণপূর্ণ রোগেও কিন্তু লবঙ্গর ব্যবহার আছে। বিশেষজ্ঞরা বলে থাকেন প্রত্যেকদিন সকালবেলায় যদি 1 থেকে 2 পিস লবঙ্গ খাওয়া যায়, শরীরে কিন্তু রোগ প্রতিরোধক ক্ষমতাটা কিন্তু গড়ে তুলতে সাহায্য করবে। লবঙ্গ যে শুধুমাত্র আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহার করা হয় তা নয়, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথির মতো চিকিৎসা শাস্ত্রে কিন্তু এর গুণাগুণ রয়েছে এবং ব্যবহারও করা হয়। আজকে কিন্তু জানবো লবঙ্গের মধ্যে বৈশিষ্ট্য কি আছে, তার সাথে সাথে এর ব্যবহার করলে কি কি উপকার আমরা পেতে পারি। চলুন যাই ভিডিওতে। এই যে রান্নাঘরের যে লবঙ্গ আমরা ব্যবহার করি মশলা রূপে, রান্নাঘরের উপাদানটাকে আমরা একবার জেনে নেব। প্রথমেই জানবো লবঙ্গের মধ্যে কি কি উপাদান থাকে। লবঙ্গ কিন্তু মশলা রূপে আমরা ব্যবহার করে থাকি। লবঙ্গের মধ্যে কিন্তু প্রোটিয়াম থাকে, কার্বোহাইড্রেট থাকে, আয়রন থাকে, ফসফরাস থাকে, পটাশিয়াম থাকে, সোডিয়াম থাকে, তার সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড সমৃদ্ধ থাকে। এছাড়াও ভিটামিন এ থাকে, সি থাকে, ম্যাঙ্গানিজ থাকে এবং ফাইবার থাকে। লবঙ্গের মধ্যে উপাদান। এখন কিন্তু আমরা জানবো লবঙ্গের ব্যবহার। আমরা কিন্তু সবাই জানি প্রথম নম্বরটা খাবারের উপকারিতা। কেন আমরা মশলা রূপে লবঙ্গ ব্যবহার করে থাকি? এই মশলাটার মধ্যে বিভিন্ন রকম ম্যাক্রোনিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট প্রেজেন্ট থাকে, যেটা কিন্তু আমাদের শরীরের জন্য ভালো। এই উপাদানগুলো আমি অলরেডি আগেই বলেছি, আর একবার বলছি। এর মধ্যে আয়রন থাকে, ক্যালসিয়াম থাকে, ভিটামিন সি থাকে, এ থাকে, প্রোটিয়াম থাকে, কার্বোহাইড্রেট থাকে, আরও অনেক উপাদান থাকে। তার জন্য আমাদের শরীরের জন্য ভালো। এই জন্য আমরা খাবারে ব্যবহার করে থাকি। দ্বিতীয় কারণ আসবো, ব্যথানাশক বৈশিষ্ট্য রয়েছে। দাঁতের যতই ব্যথা হোক না কেন, পুরনো ব্যথা হোক না কেন, লবঙ্গের তেল কিন্তু ব্যবহার করা হয়। কেন বলুন তো? লবঙ্গের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে, যার জন্য কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে বলে মাউথ ওয়াশ, হ্যান্ড ওয়াশ, টুথপেস্ট এবং ক্রিম তৈরিতে কিন্তু লবঙ্গ ব্যবহার করা হয়। লবঙ্গের 3 নম্বর ব্যবহারটা এবার জেনে নেব। যাদের শ্বাসের সমস্যা থাকে সেখানে কিন্তু লবঙ্গের তেল ব্যবহার করা হয়। লবঙ্গ তেল এতটা সুগন্ধ যে একবার যদি শ্বাস নেওয়া হয়, হাঁপানি, সাইনোসাইটিস, ব্রঙ্কাইটিস, সর্দি, কাশি এরকম কিন্তু প্রবলেম যাদের থাকে তাদের কিন্তু খুবই তাড়াতাড়ি সমস্যাগুলো মিটে যায় এবং উপশম লাগে। 4 নম্বর উপকারটা আমরা জানবো, যাদের গাঁটে ব্যথা থাকে, গাঁটে ব্যথা দূর করতে কিন্তু ব্যবহার করা হয়। যাদের জয়েন্ট পেইন হয়, আর্থ্রাইটিস হলে কিন্তু ফোলা ভাবটা বেশি থাকে শরীরে। এই জন্য ডক্টর বাবুরা পরামর্শ দেন যে যেখানে ফোলা ভাব থাকবে বা গাঁটে ব্যথা যদি হচ্ছে তাহলে কিন্তু লবঙ্গের তেলটা কিন্তু মালিশ করতে। কেন বলুন তো? লবঙ্গের মধ্যে কিন্তু ফ্ল্যাভোনয়েড থাকে এবং খুব সুগন্ধ হয়ে থাকে। লবঙ্গের ব্যবহার কিন্তু চিকিৎসা শাস্ত্রে ব্যবহার করা হয়ে থাকে। এখন আমরা জানবো 5 নম্বর উপকারিতা। লবঙ্গ খেলে কি হয়? 5 নম্বরে হচ্ছে, আপনার যদি বদহজম থাকে সেগুলো কিন্তু দূর করতে সাহায্য করে। খাবার খেতে ইচ্ছে করে না, হজম হচ্ছে না, বমি ভাব, ডায়রিয়া এরকম যদি সমস্যা থাকে, আপনি কিন্তু লবঙ্গ ব্যবহার করতে পারেন। খুব তাড়াতাড়ি রেজাল্টও পাওয়া যাবে এবং সমস্যাগুলোর সমাধানও পাওয়া যাবে। এই জন্য আপনি লবঙ্গটা কিন্তু ব্যবহার করবেন। 6 নম্বরটা আসি এবার। 6 নম্বর হচ্ছে, আপনার যদি শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা যদি না থাকে তাহলে কিন্তু আপনি লবঙ্গ ব্যবহার করবেন। কেন? ক্যান্সারের মতো অসুখ কিন্তু আসতে পারে। ওই জন্য ক্যান্সার প্রতিরোধ করতে হলে কিন্তু লবঙ্গ কিন্তু ব্যবহার করাটা দরকার আছে। কারণ হচ্ছে লবঙ্গের মধ্যে ইউজেনল নামক উপাদান রয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন ফুসফুসের মতো ক্যান্সার, ত্বকের ক্যান্সার এইসব সমস্যা থেকে দূর করতে হলে কিন্তু লবঙ্গ ব্যবহার করাটা খুব দরকার আছে। তো লবঙ্গ খুব খুব উপকারী আমাদের জন্য এবং ডেইলি লাইফস্টাইলের জন্য। এছাড়াও লবঙ্গের ব্যবহার হয়ে থাকে কলেরা, ম্যালেরিয়া চিকিৎসা শাস্ত্রে কিন্তু লবঙ্গ ব্যবহার হয়ে থাকে। টক্সিন দূর করতে কিন্তু লবঙ্গ ব্যবহার হয়ে থাকে। আপনার রক্ত যদি পরিশুদ্ধ করতে চান, লবঙ্গ অবশ্যই ব্যবহার করবেন। ডায়াবেটিস কন্ট্রোল করতে কিন্তু ব্যবহার করা হয়। কেন বলুন তো? গ্লুকোজটা নিয়ন্ত্রণ করার জন্য। ব্যথানাশক চিকিৎসা শাস্ত্র ছাড়াও লবঙ্গ তেল কিন্তু মশা তাড়াতে কিন্তু ব্যবহার করা হয়। তো লবঙ্গের ব্যবহার অনেকটাই। তো আমরা প্রতিনিয়ত লবঙ্গ ব্যবহারও করে থাকি এবং করতেও থাকবো। লবঙ্গ কিন্তু সেক্সুয়াল হেলথের জন্য ভালো। আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, লিঙ্কটা চেক করে নেবেন। সেক্সুয়াল হেলথে কিভাবে লবঙ্গ কাজ করে এবং লবঙ্গ সম্পর্কে আরও জানতে হলে কিন্তু একবার ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন। ভিডিওটা কেমন হলো জানাবেন, কমেন্ট করে বলবেন। আরও নতুন করে ভিডিও কি নিয়ে আসবো। সবাই কিন্তু ভালো থাকবেন, সবাইকে কিন্তু ভালো রাখবেন।
নমস্কার।